আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো রমজানের আগে আমরা একটু পুরান ঢাকা থেকে ঠুমের আসছিলাম। এইখানে নারিন্দার বিখ্যাত ঝুনুর মোরগ পোলাওটা খেয়ে পাশে দেখি সৌরভ মাঠাগর। সৌরভ মাঠাগরের মাঠার সুনাম কিন্তু চারিদিকে রয়েছে, বিশেষ করে এর ছানার মাঠাটা কিন্তু বেশ জনপ্রিয়। তো চলুন আজকে আমরা সেই ছানার মাঠাটা ট্রাই করব। আর এইখানে এই বালতিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক দই, আর এগুলো তারা এইভাবে সেল করে থাকে আর খুব চলে এইসব। আমরা যখন ঝুন্নুর মূলক পোলাওটা খেতে যাই তখন দেখি এখানে নীল একটা বালতি রয়েছে, তো সেইটা শেষ, এখন আরেকটা লাল বালতি এখানে আনা হয়েছে। তার মানে খুব চলে হচ্ছে এই টক দইটা। এছাড়াও টক দইয়ের পাশাপাশি এখানে আরো অনেক আইটেম রয়েছে। এছাড়া এই যে দুইটা ফ্রিজ দেখতে পাচ্ছেন, এই দুইটা ফ্রিজ ভরা কিন্তু টক দই, ঘোল, লাবাং, মিষ্টি দই, আরো অনেক কিছুই রয়েছে এখানে। ভিতরের দিকে আবার দুইটা বড় বড় ডিপ ফ্রিজ রয়েছে। তবে তাদের এখানে যতগুলো আইটেমই থাক না কেন তার মধ্যে সবচেয়ে বেশি চলে হচ্ছে ছানার মাঠাটা। আর এখানে কিন্তু মূল্য তালিকা দেওয়া আছে, আপনারা পজ করে কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর ছানার মাঠার দাম হচ্ছে 50 টাকা প্রতি গ্লাস। আর এই হচ্ছে সেই ছানার মাঠার ছানাটা, গোল গোল ছোট ছোট বলের মতো, যে এই পলিব্যাগ থেকে নেওয়া হয়েছে। তো এইটার ভিতরে মাঠা দিয়ে দেওয়া হবে। আর এখানে ছানার পরিমাণটা কিন্তু বেশ ভালো, মানে একেবারে অল্প একটু দিছে ওরকম না, ছানার পরিমাণটা ভালো। আর এই ছানার সাথে মিশানো হবে তাদের সেই বিখ্যাত মাঠা। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মাঠাটা তৈরি হচ্ছে, খুবই সিম্পল এবং খুবই শর্টকাট একটা পদ্ধতি। ছানা আলাদা, মাঠা আলাদা, দুইটাকে একসাথে করে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ছানার মাঠা। এখন খেয়ে দেখার পালা। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ছানার মাঠা। 2 গ্লাস 100 টাকা, প্রতি গ্লাস 50 টাকা করে। এখন কথা হচ্ছে স্বাদটা কেমন। আমাদের আরিফের কাছে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগছে, তবে আমি যতটুকু মনে করি স্বাদটা অ্যাভারেজ টাইপের, মানে ওই লেভেলের হাইপ তোলা স্বাদ না। তবে ছানা দেওয়ার কারণে আপনার কাছে একটু ভালো লাগবে। সেটা হচ্ছে আপনি যখন মুখে দিবেন তখন ওই বলের মতো একটা জিনিস আপনার মুখে যাবে, সেটা আপনি চাবে চাবে খাবেন, আবার একটু মাঠা খাবেন। তো সব মিলিয়ে খেতে একটু ইন্টারেস্টিং লাগবে, খেতে ভালো লাগবে। তবে মিষ্টির পরিমাণটা কম, যারা একটু মিষ্টি কম খান তাদের জন্য ভালো। আর যারা আমার মতো মাঠায় একটু মিষ্টি পছন্দ করেন তাদের কাছে একটু অন্যরকম লাগবে আর কি। ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো, তবে আমি বলবো না যে একদম হাই লেভেলের কিছু, সেটা না। তো আপনারা কে কে এই সৌরভ মাঠাগরের মাঠাটা খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।